বন্ধুরা আমরা চলে এলাম মা আদ্যা মায়ের মন্দির। তো তোমাদের মন্দিরটা পুরোটাই ঘুরে দেখাবো, তোমরা ভিডিওটা আমার সাথে থেকো। তো দেখো আমরা এখানে একটু পুজো দেওয়ার পর এখানে কুপন মানে ভোগ খাওয়ার কুপন কাটা হচ্ছে। এখানে 60 টাকা করে কুপন পার হেড আর কি, 60 টাকা। 11:45 থেকে খাওয়ানো শুরু করে, 11:15 থেকে খাওয়ানো শুরু করে আর কি। আর এখানে পুজো দেওয়ার ব্যাপারটা থাকে, এখানে পুজো দিতে হয়। তারপর আমরা এখান থেকে পুজো টুজো দিয়ে এরপর মা আদ্যা মার মন্দিরের তো ভেতরে ঢুকতে দেয় না, তো ওখানে আমরা একটু বসে দূর থেকেই বসে মায়ের আরতি হবে আর হবে সমস্ত কিছু দেখবো। এখানে দেখো অনেকজনাই বসে আছে, তো এখান থেকেই আমাদেরকে মা আদ্যা মাকে দর্শন করতে হবে। আর একটা কথা বলে দিই, এখানেও ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য আমি তোমাদেরকে মা আদ্যা মাকে দেখাতে পারবো না, দর্শন করাতে পারবো না। মানে আমরা দর্শন করতে পারবো, কিন্তু যেহেতু ফোন অ্যালাউ নেই সেহেতু তোমাদেরকে আমি দেখাতে পারবো না। বন্ধুরা তোমরা আমার সাথে থাকো। বই বিক্রি করছিল মা আদ্যা মায়ের ছবি সহ, তো এখানে সোনামা আর কি ওর কাছ থেকে নিয়ে নিল, দিয়ে সেই জন্য ওখান থেকে একটা বই মানে পঞ্জিকা, বই, ফটো সব কিছু নেওয়া হলো। 15 টাকা দাম নিল, তো নিলাম, ভালোই হলো। সোনামা নিল, আমাদেরকেও নেওয়া হয়ে গেল। তো চলো এরপর আরতি শুরু হবে। আমি ফোনটা বন্ধ করছি, আবার পরে দেখা হচ্ছে। দেখো এখানে আদ্যা মায়ের আরতি দেখলাম, প্রণাম মন্ত্র সব কিছু শুনলাম। সেগুলো তো ভিডিও করতে পারিনি কারণ এখানে মোবাইলের অ্যালাউ নেই। আর আমরা একটু বসে রয়েছি, এরপর আমরা কুপন কেটে নিয়েছি, এখান থেকেই ভোগ দেবে, ভোগ খাবো, দুপুরের খাবার এখানেই খাবো। আর কি খাবার দেয় না দেয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সবটাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চারিদিক আশপাশটাও ঘুরে নিলাম। আর এখানে দেখো রাধাকৃষ্ণর খুব সুন্দর যুগল মূর্তি রয়েছে গাছের নিচে, পাথরের গোটাটাই, মানে অপূর্ব দেখতে, যা বলবো মানে অপূর্ব, মানে দেখেও মন ভরবে না এরকম একটা ব্যাপার। আর অনেক বড় জায়গা, এখানটা খুব ঠান্ডা, ওই জন্য আমরা একটু এখানে এসে বসেছিলাম আর কি, কারণ এখনও ভোগ খেতে দেরি আছে। আর সোনামা দেখছো মানে একটু ফাঁকা জায়গা পেলে মানে ওর মাতনায় আর শেষ নেই, ওকে ধরো না, টিপো না, কোলে নিও না, ওকে ছেড়ে দাও, ও নিজের মতো খেলবে। মানে কেউ চেনা হোক অচেনা হোক ওকে কোলে নিলে হবে না, ওকে ছেড়ে দাও, ও নিজের মতো করে খেলবে। তো দেখো বড় ফাঁকা জায়গা পেয়ে ও খেলছে, কুক্কি করছে এরকম। আর ঘেমে যাচ্ছে, ঘেমে চান করে যাচ্ছে, তাও কোনো মানে ওর শরীরে আলান্তি নেই, ও খেলে ছুটে বেড়ালেই ওর হচ্ছে। তো বন্ধুরা সবাই অনেকেই জানো আজকে আমার জন্মদিন, তো জন্মদিন বলে এসেছিলাম তোমাদেরকে কালকে লাইভে বলেছি বা অনেকজনাই অনেক কথাই বলেছো, সব কষ্ট দুঃখ অনেকজনাই শেয়ার করেছো। হ্যাঁ হয়তো মানে যে জন্ম দিয়েছে সেই নেই আর জন্মদিনের কথা বললাম, কিন্তু আজকে এসে মানে মা নেই, কিন্তু মায়েদের কাছে এসে আজকে সত্যি জন্মদিনটা সার্থক বলে মনে হচ্ছে। মানে এতটাই আনন্দ পেয়েছি যে কি বলবো, মানে দুটো মায়ের সাথেই দর্শন হয়েছে। ওই মা নেই বলে কিন্তু এই মাদের সাথে দর্শন হয়েছে, সত্যি খুব ভালো লাগলো। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটাই। আর সেটা হয়তো সম্ভব হয়েছে সোনামার বাবার জন্যে, কারণ নিয়ে এসছে বলে, হ্যাঁ ঠাকুর চেয়েছে বলে হয়েছে অবশ্যই, কিন্তু এটাও মানে সোনামার বাবা নিয়ে এসছে বলেই সেটাই হয়েছে হয়তো। যাই হোক, তো চলো তোমরা আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সোনামা ম্যাগি খেতে ভালোবাসে, আর ম্যাগিটা না সে তখন গোটাটা খাইনি, একটু ছিল দেখেছে, মা আমাকে ম্যাগি দাও আমি ম্যাগি খাবো। তো ম্যাগি খাওয়া হলো, তারপরে খুব ঘেমে টেমে গেছিলো বলে জামা নিয়ে গেছিলাম একটা বাড়ি থেকেই, ওই জন্য পাতলা একটা টেপ পরে ওকে একটু চেঞ্জ করে দিলাম। আমরা এরপর এখানে ভোগ খাবো, এখানে ভোগ খেতে চলে এসেছি, এখানে রুমে রাখাও খাওয়া। আর এটা হচ্ছে ভোগের লাইন, মানে কুপন কেটে এখানে ঢুকতে হয় লাইন দিয়ে। তো সেই জন্য আমরা সবাই মিলে একটু হাত টাত বাইরে ধুয়ে নিয়ে এই লাইনের ভেতর দিয়ে যাচ্ছি। কুপন 3টে কেটেছিলাম, আর সোনামা তো ছোটো, ওর তো লাগবে না, আমাদের থেকেও খাওয়া হয়ে যাবে আর ওকেও দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। সেই জন্য 3 জনেরই 3টে কাটা হয়েছিল, 60 টাকা করে কুপন। দেখিয়েছিলাম তোমাদেরকে প্রথমে ওখান থেকে কুপন কেটে এখানে আর কি ভোগ খাওয়ার, এটা ভোগ ঘর আর কি। দেখো অনেক বড় হল ঘর, এখানে আর কি সবাই ভোগ খাওয়াচ্ছে। তো দেখো সব স্টিলের মানে বেঞ্চের মতো রয়েছে, তো এখানেই বসে সবাইকে ভোগ খাওয়ানো হয়, অনেক বড় অনেক জায়গা। তো ওরা খাচ্ছে, এরপর আমাদেরকে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার। তো আমরা সবাই মিলে এদিকে বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য। আর সোনামা না বসেছে, দিয়ে বলছে আমরা ভোজ খাবো, আমাদেরকে ভোজ দেবে, ভোজ খেতে এসছে। তো আমাকে পাতা দিয়েছে, ওকে পাতা দেয়নি, বলছে আমার পাতা কই, আমার পাতা দিল না, এরকম করছে। মানে ওকে না বুঝতে পারিনি প্রথমে, তাড়াতাড়ি করে দিয়ে গেছে তো। আর তারপরে দেখো এই গ্লাসগুলো দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল, মানে তাড়াতাড়ি করে এত সুন্দর গ্লাসগুলো দিচ্ছিল যে কি বলবো।
এইদিকে আসবে যখন তখন নাও, ভালো লাগবে। এদেরকে দেবে না? জন্মদিন বলে না ভিডিও করছি বলে দুটো দিয়ে দিলাম। না খেলে বকবে। তারপর দেখো এখানে ভাত, তরকারি, ডাল এইসব দিচ্ছে, মানে পোলাও দিল প্রথমে, বেগনি পোলাও দেখতে পেলে, তারপরে ভাত, ডাল, তরকারি দিচ্ছে। মানে কি বলতো, সোনামা তো তরকারিটা ঝাল খেতে পারবে না, ওই জন্য সোনামাকে নিয়ে নি। আর খিচুড়িও ছিল, তার সাথে আবার একটা শুক্তো টাইপের, মানে সব পাঁচমিশালি ছোলা টোলা দিয়ে খুব সুন্দর খেতে করেছিল, আর পুরোটাই নিরামিষ। তারপরে চাটনি ছিল, পায়েস ছিল, খুব সুন্দর, দারুণ ভোগ খেলাম। দেখো বন্ধুরা, আমরা এরপর আদ্যাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর যাব আমরা বেলুড় মঠ, 4টের সময় মন্দির খুলবে। তো এখন যাচ্ছি আমরা, লঞ্চে করে যাব, আর আদ্যাপীঠ থেকে আমরা বেরিয়ে পড়ছি। তো চলো এরপর বেলুড় মঠে গিয়ে তোমাদের সাথে দেখা হবে।